ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধীনস্থ বেশ কয়েকটি থানাকে নবরূপে সজ্জিত করার উদ্যোগ নিয়েছে। সেই মতো সোমবার নোয়াপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করা হলো। থানার নতুন ভবনটি উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। যদিও এই থানাকে ঘিরে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি জড়িয়ে রয়েছে। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, তাদের মূল উদ্দেশ্য ভালো নাগরিক পরিষেবা দেওয়া। তিনি জানান, থানার পুরনো ভবনটি হেরিটেজ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত গ্রন্থাগার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিহাস বলছে 1931 সালের 11 অক্টোবর বিকেলে নেতাজি জগদ্দলের গোলঘর পার্কে বঙ্গীয় চটকল শ্রমিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। সেদিন ব্রিটিশ পুলিশ শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ি মোড় থেকে নেতাজিকে আটক করে। তারপর নোয়াপাড়া থানায় একটি ছোট্ট ঘরে তাকে কয়েক ঘন্টা বন্দী রেখেছিল। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দেখুন, নতুন ভবনে বেসিক্যালি নাগরিক পরিষেবা ভালো হয় সেটাই উদ্দেশ্য আছে। একটা হচ্ছে নাগরিক পরিষেবা ডাইরেক্টলি ভালো হওয়াটা, তার জন্য আপনারা যদি দেখেন আমরা ঢোকার ওখানেই যেখানে ডিউটি অফিসার বসেন, ডিউটি অফিসারের চেম্বার আছে, ওখানে মানুষ ভালো করে বসতে পারে, তারা ওয়েট করতে পারে যদি ওয়েট করতে হয় কিছুক্ষণ। আর আমি আইসি কেও বিশেষভাবে বলেছি ওখানে পাখা ও জল তার কোনো সেটা রাখতে হবে, তার কোনো অসুবিধা না হয়। আর যেটা ইনডাইরেক্টলি মানুষের পরিষেবাটা কিভাবে বাড়বে সেটা বলছি। যদি ভবনটা ভালো থাকে, যেখানে বসার প্লেসটা ভালো থাকে, তাহলে আমাদের যারা সাব ইন্সপেক্টর এএসআই যারা ইনভেস্টিগেশন করে তারা ভালো করে বসে ইনভেস্টিগেশন করতে পারে। আর যারা মানুষ আসে, কেন কি ইনভেস্টিগেশন ক্ষেত্রে তো অনেক উইটনেস এক্সামিন করতে হয়, তারা থানায় আসে, তারা এই দিক ওই দিক ঘুরে বেড়ায়, তো ওদেরকে অসুবিধা হবে না। আর আমাদের যারা সাব ইন্সপেক্টর এএসআই যদি ওদের মন ভালো থাকে, ওরা যদি ভালো করে কাজটা করতে পারে, তাহলে নিশ্চয়ই যেটা পরিষেবায় গুণ আছে, মান আছে, সেটা বেটার হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত এই থানা নতুন ভাবে তৈরি হলো। এটা তো নতুন ভাবে তৈরি হলোই, বাট আমাদের যেটা স্মৃতি আছে সেটা আমরা এজ ইট ইজ রাখছি। ওটা আমি আগেও প্রোগ্রামে বলেছিলাম। ওখানে আমরা যারা এই গবেষণামূলক কাজটা করে, তো আমরা নেতাজি রিলেটেড যতগুলোই ঐতিহাসিক, এখানকার ইতিহাস তো একটা খুবই সংক্ষিপ্ত ইতিহাস আছে, বাট তার সঙ্গে সঙ্গে আরো আমরা যেটা জনমানুষের জন্য, মানে এখানে এলাকাবাসীদের জন্য ওখানে একটা লাইব্রেরি মতন একটা, যেখানে বাচ্চারা আসতে পারে, নেতাজি সম্বন্ধিত কোনো ওনার জীবনী या ওনার ঐতিহাসিক সম্বন্ধিত কিছু যদি জানতে চায়, ওখানে বসে পড়তে পারে, দেখতে পারে, সেই রকম ব্যবস্থাটা আমরা করবো। বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য আমাদের কোনো ন্যাশনাল পাসপোর্ট? সরি, কি বললেন? না, শোনো, পাসপোর্ট অলরেডি অনলাইন আছে, ঠিক আছে? পাসপোর্ট যখন হয় তখন আপনাকে অলরেডি আপনি অনলাইন অ্যাপ্লাই করেন, তখন আমাদের কাছে পাসপোর্টে যেটা কোয়েরি আসে সেটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ওটা আসে, তখন আমরা ওটা ভেরিফাই করি। এটা হচ্ছে পিসিসি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেক যারা অটোনোমাস এজেন্সি, অটোনোমাস বডি আছে, অনেক আপনারা ধরুন গ্যার সরকারি যেটা আছে, প্রাইভেট সেক্টর যেটা আছে, ওটা যখন কাউকে হায়ার করে, কাউকে চাকরি দেয়, তখন ও বলে ওকে ভাই তুমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নাও, তখন ওদের হেরানি না হয়, ওদের কোনো অসুবিধা না হয়, তাই জন্য এই ব্যবস্থাটা করা আছে। ওরা অনলাইন করতে পারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আর ইভেন যারা এমপ্লয়ার আছে, মানে যারা কাউকে হায়ার করছে, তারাও করতে পারে, তারাও কারো পরিচয় দিয়ে, মানে কারো ইনফরমেশন দিয়ে উই নিড দিস পারসনে আমরা রাখছি, তার पीसीसी अपना করে পাঠিয়ে দেন, তারাও করতে পারে। सर, ये गवर्नमेंट सेक्टर में भी मान्य होगा? नहीं, गवर्नमेंट सेक्टर के लिए अलग से क्वेरी आती है, उसका प्रोसेस अलग है। गवर्नमेंट में जब किसी को नौकरी मिलती है तो उसके लिए जो है, उसको हम जो वेरिफिकेशन प्रोसेस जो होता है, सेंट्रल वेरिफिकेशन और स्टेट वेरिफिकेशन, उसका प्रोसेस पूरी तरह से अलग होता है। एक रोल आता है जो फिजिकली आता है, वो ऑनलाइन नहीं आता है। उसके रोल में भी हम लोगों ने जो एसबी में पिछले कुछ महीनों में व्यवस्था की है कि हम लोग उस रोल को क्लियर करने की कोशिश करते हैं जितना जल्दी से जल्दी हो, क्योंकि उस रोल में प्रत्येक चीज का, सिर्फ वो पुलिस क्लियरेंस नहीं होता है। आप लोगों के इन्फॉर्मेशन के लिए बता दें, उसमें आपने कहाँ से 10th किया, वहां से वेरिफिकेशन होगा, कहाँ से 12th किया, वहां से वेरिफिकेशन होगा, कहाँ से ग्रेजुएशन करी, वहां से वेरिफिकेशन होगा, कहाँ से इंजीनियरिंग करी, वहां से वेरिफिकेशन होगा, कहाँ रहे, वहां से वेरिफिकेशन होगा, अगर अलग अलग जगह रहे हो तो। इसीलिए जो वेरिफिकेशन रोल जो होता है वो घूमता रहता है।
पार्ट जो है वो वेरीफाई होता है। प्रत्येक जो आप भरते हो नौकरी मिलने के बाद में सरकार में, वो वेरीफाई होता है। तो वो प्रोसेस अलग है, ये पीसीसी अलग है। सर अच्छा